আমার ফরাদ মনে হয় আপনাদেরকে ফাতেমার জীবনী শুনেছে, তাই না? ফাতেমার জীবনী শুনেছে না? তা আমি এখন ওই একটা কথা আছে প্রবাদে, আগের নাও যে পাকে যায় পাশের নাও। আমিও আপনাদেরকে একটা ফাতেমার একটা তথ্য শোনাবো ইনশা ইনশা। যেহেতু মহিলা মাদ্রাসা, ঠিক না? মা বোনরা ভালো হয়ে গেলে গোটা জাতি ভালো হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কানা অন্ধ, মেয়েরা উলঙ্গ হয়ে ঘরে দোষ হয় পুরুষের। আরে কথা কয় না রে বাবা। মেয়েরা উলঙ্গ পরিবেশে ঘরে দোষ হয় কাদের? পুরুষদের। আর সমাজে বিচার হয় খালি নারী নির্যাতনের পক্ষে। কেবা নারী নির্যাতনের পক্ষে রায় দিবেন ভালো কথা, তলে তলে যে পুরুষ নির্যাতন হয় তাদের কি দেখার কেউ নাই? আবার দেখবেন বিচার করার সময় কয় মা বোন তো সবার আছে। আচ্ছা, কে বাপ ভাই সবার নাই? মা বোন আছে, বাপ ভাই নাই? বাপ সারা মা আসছে? আগে আল্লাহ বাপ বানাইছে না মা বানাইছে? ওই যে কয় মা। হায় সম্পানাস, আগে আল্লাহ কাক বানাইছে? বাপেক না মায়ে? বাপেক বানাইছে। তারপরে বাপের মনোরঞ্জনের জন্য, বাপকে ভালো রাখার জন্য আল্লাহ তাআলা মাকে বানিয়েছেন। কাজী মায়েরও দরকার, বাপেরও দরকার। হ্যাঁ, হাদিসের ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এখন ওনারা চিন্তা করলো যে আমাদের এই 3 গুণ বেশি তো নবী কইছে, আল্লাহ কইছে, সরকারও দিছে আমাদের পক্ষে রায়, তাহলে আমরা আর পুরুষ মানুষের লাভ মাইনা লাভ কি? এই চিন্তা করে দেখবেন যে এখন লবণ শাকে, লবণ শাকা বোঝেন? আগে কিন্তু এত স্বামী তালাক হয় নাই, কথা কয় না। আগে কালকের মেয়েদের সিদ্ধান্ত ছিল, আমাদের মা খালা ফুফু নানি চাষিদের সিদ্ধান্ত ছিল যে লাল কাপড় পর, কিন্তু এখন ডাক দিয়া কয় তোর ভাত না খেলে কি হবে, কথা কয় না। এটা তারাই বলে যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই। হ্যাঁ, তবে সে যদি জালিম হয়, জালিমের বিচারটা আল্লাহর কাছে করবেন। জালিমের কাছে মাথা নত করে আপনার থাকার দরকার নেই। সেজন্য সমাজ আছে, রাষ্ট্র আছে, আমার আল্লাহর আইন আছে। কিন্তু মা গো, আপনি খবরদার, আপনি চলতে যেয়ে যেন স্বামীর সাথে বেয়াদবি না হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষের যদি সেজদা দেওয়া মানুষকে জায়েজ থাকতো, তাহলে আমি রাসূল প্রত্যেকটা বিবিদেরকে বলে দিতাম নিজ নিজ স্বামীকে সেজদা দেওয়ার জন্য। তাহলে স্বামীর দাম আছে না নাই? তাহলে বাপেরও দাম আছে, মায়েরও দাম আছে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এই কথাটা কার? দেখবেন মারফতের গান দেয়। কিসের গান? আসলে আমি এটা রাখছি মারফত না, এটার নাম হলো মরার পথ। মারের পথ না, মরার পথ। আচ্ছা, আপনারা একটু সাধারণ জ্ঞান দিয়ে, আপনার তো আমার থেকে জ্ঞানী মানুষ, অনেক মুরব্বী বাবার বয়সী মুরব্বীরা আছেন, আমাকে পড়ানোর যোগ্যতা রাখেন। বলেন তো বাজার, দুধ যদি ভালো হয় তাইলে তো দই ভালো হবে, দুধ যদি ভালো হয় তাহলে তো ঘি ভালো হবে, দুধ যদি ভালো হয় তাহলে তো মাখন ভালো হবে, দুধ যদি ভালো হয় তাহলে তো ছানা মিষ্টি ভালো হবে, দুধ যদি ভালো হয় তাহলে তো নওগাঁ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি যে একটা সুনাম আছে, প্যারা মিষ্টি, কি মিষ্টি বা, এটাই তো ভালো হবে নাকি? এখন দুধ যদি ভালো না হয় তাহলে ঘিও ভালো হবে না, মাখনও ভালো হবে না, সন্দেশও ভালো হবে না, ছানা মিষ্টিও ভালো হবে না, কিচ্ছু ভালো হবে না। এজন্য দুধ হলো উম্মতের ওলামায়ে কেরামদের ভাষায়, দুধ হলো শরীয়ত, আর আমার ভাইরা সহি আমল হলো মারফত। শরীয়ত যদি ঠিক না থাকে, তোমার দুধই যদি ঠিক না থাকে, তা তোমার কিসের মারফত? কথা বলেন ঠিক কিনা? আগে দুধ ভালো হতে হবে, আর এই দুধ ভালো হতে হলে ভালো গাই লাগবে, কথা কয় না। ভালো কি লাগবে? গাই লাগবে, গাভিন লাগবে। আর গাভিনের দুধ ভালো হইতে গেলে গাভিনকে ভালো কিছু খিলাইতে হবে, আর ভালো কিছু খিলাইতে গেলে হালাল খানা খাদ্য খাওয়াইতে হবে। আর কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতে গেলে দুনিয়ার শিক্ষা দ্বারা বোঝা যায় না, কোরআন সুন্নাহর শিক্ষা দিয়েই বোঝা যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ যদি
চলে যায় তার যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। স্নেহের মাওলানা হাফেজ মাওলানা ফরহাদ হোসেন আসাদি সাহেব, আপনাদের এই এলাকার এই নওগাঁ জেলার গর্বিত পিতামাতার গর্বিত সন্তান, ছোট হোক বড় হোক আমার বন্ধুগণ, তিনি কিন্তু কোরআন হাদিস দিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে গিয়েছেন। বাবাজি, আমি শুধু দুইটা ওয়ার্ডের ব্যাখ্যা আপনাদের শোনাবো। লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবীজি আমি যে জিকির নামক কোরআন আপনার উপর নাজিল করলাম, এই জিকির নামক কোরআন খানা আপনার জন্য, ওয়া লিকাওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। আওয়াজ দিয়ে দরদি বাবারা ভাইরা আর একবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এই কোরআনুল কারীমকে সম্মান করলে পুরুষ হোক নারী হোক আল্লাহ পাক তাদের দেখেন সম্মান বাড়ায় দেয়। এমনই সম্মানিত করে দিয়েছিলেন আমার বন্ধুগণ একজন সাধারণ পরিবারের মেয়েকে, যেই মেয়েটা ফাতেমার আগে জান্নাতে চলে যাবে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনের ভিতর প্রশ্ন হইতে পারে, হুজুর ফাতেমার আগে আবার কোন মহিলাটা জান্নাতে যাবে? আসাদি হুজুর আপনাদেরকে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার বন্ধুগণ তিনি করুণ হৃদয় বিদারক চিত্র তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বেচারা কথাটা ফুটিয়ে তুলতে পারেন নাই। আর একদিন শুনবেন ওনার মুখ থেকে। আমি শুধু আপনাদেরকে বলে দিই বাজান নেই, কোরআন হাদিস যদি আপনি মানার মতন মানেন, আপনার মেয়েকেও আল্লাহ রব্বুল আমিন ফাতেমার দরজা দান করে দিবেন। আমার কোনো বোন, আমার কোনো মা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলাচল করে, আমার ওই মা ওই বোনকে আমার আল্লাহ রাবেয়া বানিয়ে দিবেন। মনে রাখবেন, নবীর দরজা বন্ধ, ওলির দরজা কিন্তু খোলা। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আর নবী হতে পারবে না, কিন্তু বাদান ওলি প্রত্যেকটা মুমিন ওলি হতে পারবে। লম্বা করার কোনো সুযোগ নেই বাজান ভাই গো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আসবেন অপেক্ষায় আছেন। ভিন্ন দিক দিয়া নবীজির দুই নাতি হাসান আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন, মা গো ঘরের পাতিলের ভান্ডার অবস্থা কি, ঘরের হাড়ির অবস্থা কি, কোনো খাদ্য খাবার আছে কিনা? হযরতে ফাতেমা হাসান হুসাইনকে ডাক দিয়ে বললেন, বেটারে আজ কদিন যাবত আমাদের বাড়ির চুলায় আগুন ধরে না, হাড়ির মধ্যে খাবার নাই, তবে পাত্রের মধ্যে তোমার নানার দেওয়া দুটি খুরমা খেজুর আছে। একটু লম্বা করে আমার বন্ধুগণ একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। লম্বা হয়ে গেলে বাজান বিচলিত হবেন না, আতঙ্কিত হবেন না বাজান, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কলিজার টুকরা আমার বাপ ভাইরা এবং আমার মা বোনেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর নবীজির কন্যা ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, দুই বেটা আমাদের হাড়ির মধ্যে তো খাবার দূরের কথা, চুলাইছেও তো আগুন ধরে না, হাঁড়িতে খাবার নাই, তবে পাত্রের মধ্যে তোমার নানার দেওয়া দুটি খেজুর আছে। হাসান আর হুসেন ডাক দিয়ে বললেন, মা গো এ দুটি খেজুর যেহেতু নানার দেওয়া, এই খেজুর বাদে কি আর কোনো কিছু নাই? হাসান যখন বললি হুসাইন ডাক দিয়ে বললেন, ভাইজান এখন আমি একটা কথা বলি আপনাকে, মা জননীকে আর বিরক্ত করার দরকার নাই, চলো না যাই নানা মুহাম্মদের দরবারে যাই। ওরে নানা মুহাম্মদের চেহারা দেখলেই তো আমাদের খিদার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরি,
এইবার হাসানকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাইজান মনে যদি কিছু না নেন চলেন যাই নানার কাছে যাই, নানা মুহাম্মদকে দেখলেই তো ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। নবীজির চেহারার মধ্যে তো আল্লাহ রাব্বুল আমিন ভিন্ন মায়া দিয়ে দিয়েছে। আরে বাবাজি, এই কথা শোনার পরে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, বেটা যেহেতু তুমি নানা মুহাম্মদের কাছে, ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, বেটা রে যদি তুমি নানা মুহাম্মদের কাছে যেতে চাও, আরে বেটা আমি তোমার মা তোমাদেরকে একটা কথা বলি, যদি নবী মুহাম্মদের দরবারে যেতে চাও, যে যদি দেখো তোমার নানা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে, হুজরাখানার পর্দা নড়াচড়া করে, তাইলে বেটা খবরদার নানার ঘরে ঢোকা যাবে না। হাসান কয় ঠিক আছে। হোসেন কয় ঢুকলে কি হবে? সোলপলের মধ্যে এরকম সোলপল থাকে না, কেবা বেটা মেট মধ্যে এরকম থাকে না, ডাক দিয়া কয় ঢুকলে কি হবে? বড়টা কয় আচ্ছা ঠিক আছে, পর্দা লড়লে ঢুকবো না। আর ষোলোটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাই হোক দুই বেটার এক বেটা ডাক দিয়ে বলতেছে, একজন বলছে যে ঢুকলে কি হবে, আর একজন বলছে ঠিক আছে ঢুকবো না। হযরতে ফাতেমা বলতেছে যখন পর্দা নড়বে তখন হলো তোমার নানি আমাকে বলে গেছে। একদিন আমি জিজ্ঞেস করছিলাম, মা আমার আব্বাকে কি যখন তখন ডাকা যাবে? নবুয়ত পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার আগে নয়। ডাক দিয়ে আব্বাকে কি যখন তখন ডাকা যাবে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, না মা, যখন তখন তোমার আব্বাকে ডাক দেওয়া যাবে না, কারণ তোমার আব্বা আর সাধারণ মানুষ এক না। এখানে একটা জিনিস বুঝতে হবে, যারা বলে নবী আমার মতন মানুষ, আমার মতন বলতে কি বুঝেন? হ্যাঁ, আমার মতন বলতে আপনি এতটুকু বুঝাইতে পারেন, আমাকে যেমন আল্লাহ তাআলা হাড্ডি দিয়া, চামড়া দিয়া, গোস্ত দিয়া, মাটি দিয়া বানাইছেন, আমার নবীকেও আল্লাহ তাআলা এরকম বানাইছেন। তবে আমি আর আমার নবী এক, কারোর সাথে তুলনা করা যাবে? আমাদের কারোর সাথে বিশ্বনবীর তুলনা করা যাবে? নবী তো নবী। অনেক ভাই এরকম বলতে যায়, একেবারে ছোট করে দেখেন, নবী তো আমার মতনই মানুষ। তো তোর মতন নবী কেঙ্গা করে মানুষ হলো রে? তুই হাগলে গন্ধ ঠেলা থাকা যায় না, কথা কয় না, তোর হাগা লাগে না। তুই খালি যদি এই শীতের দিন পানি কম খায়া আর খাসির গোস্ত দিয়া বা ভেড়ার গোস্ত দিয়া যদি খালি খাস, আর খায়া যদি পিছনের রাস্তা দিয়া যদি খালি কোন মতন আওয়াজ ছাড়া বাতাস বাইর হয়, কথা কয় না রে? এরকম ঘটনা ঘটছে তো, ঘটছে না? কিন্তু আল্লাহর নবীর জীবনী থেকে এরকম কোন ঘটনা আছে? আল্লাহর নবী পেশাব পায়খানা করার আগেই যেখান দিয়ে যাইতেন চতুর্দিকের গাছপালারা অটোমেটিক বাথরুম তৈরি করে ফেলতেন। বাথরুম করা শেষ হইতো, সাহাবায়ে কেরাম যে দেখতেন যে বাথরুম নাই, মাটি খেয়ে ফেলছে। এ ভাই ওয়াজ শুনতে আসছেন না গল্প করতে আসছেন? শোনা ভাই, একটু এই সাইডে আসো তো ভাই। আর তুমি মোবাইল বন্ধ করো তো, কলজার ভাই, ডিস্টার্ব দিস না। যে একটা পয়েন্ট আছে, পয়েন্ট বুঝতে হয়, একটু খেয়াল করে শোনো। যে আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। নবী কিন্তু আমাদের মতন মানুষ নয়। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ যেভাবে বানিয়েছেন, আপনার গায়ে যেমন মাটি আছে, রক্ত আছে, হাড্ডি আছে, আগুন আছে, বাতাস আছে, নবীর গায়েও আছে। কিন্তু আমি আর আপনি নবী এক হতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার তারা এটা নিয়ে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি আছেন এক ধরনের, মানে নবী মানতে মানতে আল্লাহ মানা বাদ দেয়। হ্যাঁ, ওই যে দেখবেন কি গান গায়, তুমি আজো বাগা বঙ্গলেঙ্গে প্রেঙ্গে মেরা নঙ্গ বিগি ছিঙ্গিলাম বগ চেঙ্গে আজ লাগা নাগা গ দয়াল নবী ওয়া 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 ওয়া। দেখবেন চেহারার মধ্যে সুন্নতের বংশ নাই, নামাজের কোনো ধার ধান্দা না, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, তুমি তো এটা মারেফত নিয়ে চলাচল করতেছো, আসলে এটা মারেফত নয়, এটা মরার পর তোমাকে কোরআনও মানতে হবে, সুন্নাহও মানতে হবে। আর কোরআন সুন্নাহ নিজে নিজে পুত্তারি করে মানা যায় না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিয়ে আমল করিতে হয়। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, বলে না আমিন। তো এইবার ডাক দিয়ে বলতেছে, মা
তোর বাবা আর আমরা এক না বাবা, মনে আছে তো কথা? তখন তোমার নানি আমাকে বলেছে, যদি ফাতেমা তোমার নবী তোমার বাবার ঘরে ঢুকতেই চাও, যদি নজর করে দেখো তোমার বাবা মুহাম্মদের দরজার পর্দা এদিক সেদিক নড়াচড়া করে বুঝে নিও জিব্রাইল ঢুকবে, জিব্রাইল এসে গেছে, ওহী নাজিল হয়ে গেছে। আর যদি দেখো না না পর্দা নড়তেছে না, কিন্তু যত আগাইবা ততই খালি সুগ্রান আর সুগ্রান আসবে, বুঝে নিও এটা জান্নাতের গ্রান। এখানে ওহী নাজিলের আলামত, জিব্রাইল আমিন আসার আলামত। ও আম্মা, আরো কোন আলামত আছে নাকি? খাদিজা ডাক দিয়ে বললেন, বেটিরে, তৃতীয়ত যদি দেখো তোমার বাবার ঘরে যেয়ে দেখো, ভালো মানুষ, তোমার বাবা কম্বল গায়ে দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বা বসে আছে, শুয়ে আছে, বুঝে নিও তোমার বাবার কাছে ওহী আসছিল, জিবরিল আমিন এসে গিয়েছিল। আর যদি দেখো, অথবা যদি তোমার বাবাকে দেখো, তোমার বাবা ঘামতেছে, প্রচন্ড ঘাম পড়তেছে, বুঝে নিও তোমার বাবা মুহাম্মদের কাছে জিবরিল আমিন আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ডাক দিয়ে বলতেছেন, যদি দেখো তোমার আব্বা ঘামতেছে, তাহলে বুঝে নিও যে তোমার আব্বার কাছে জিবরিল আমিন আসবে, অথবা ওহী নাজিল হয়ে গেছে। এই আলামত, এই আলামত যদি তুমি পাও, তাইলে তোমার বাবা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না। তাই বলি বেটারি, হাসান হোসেন যদি যাইয়ে দেখো তোমার নানার ঘরের দরজা নড়তেছে, পর্দা নড়াচড়া করতেছে, বুঝে নিও তোমাদের নানা একা নাই, তোমাদের নানার কাছে জিবরিল আমিন চলে এসেছে। আবার হাসান ডাক দিয়ে বললেন, মা, ঠিক আছে, পর্দা নড়লে আমি যাব না, পর্দা নড়লে আমি নানার ঘরে ঢুকবো না। হোসেন ডাক দিয়ে বললেন, মা গো, পর্দা নড়লে তাতে আমার সমস্যা কি? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ফাতেমা তো জোহরা বললেন, বেটারে, ঠিক আছে, এটা তোমার ব্যাপার, তোমার যা ইচ্ছা তুমি করো। হোসেন তখন নিজের জামা অথবা নিজের গায়ের কাপড়টা নাড়া দিয়ে বলে, আমার নানার কলজার টুকরা আমি, আমার নানার ঘরের দরজার পর্দা কেন আরো কিছু লড়লেও আমি ঢুকলে নানা আমায় বাধা দিবে না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না, উম্মত সেরেগে বেদাত মানতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, সবাই, তোরা আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি, বলো না, বলো না বাবা, তোরা আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। ওরে মানবি সুন্নত থাকবি উম্মত, মানবি সুন্নত থাকবি উম্মত, মানবি সুন্নত থাকবি উম্মত। ওরে রোজ হাসরে পাবি তুই নবীজির সাফায়াত, দয়াল নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক কিনা বলে? দয়াল নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আরে নওগাঁ জেলার বন্ধুরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই, একটা কথাও যেন আপনার হাতছাড়া না হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো, ঠিক আছে, পর্দার আমার সমস্যা নাই। হযরতে হাসান আর হুসাইন একটা দৌড় মারলেন, নানার কাছে যাবেন, নানার চেহারা দেখলে খিদা মিটে যাবে। ওরে বন্ধু, এই দুইজনেই যখন নবীর দরবারের কাছাকাছি গেলেন, হযরত হাসান দূর থেকে নজর করে দেখতে পান
কেমন জানি পর্দা নড়ি। হাসান ডাক দিয়ে বললেন না 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 না, সামনে আর আমার বাড়া যাবে না। মা বলছে নানার ঘরের দরজার পর্দা নড়লে ঢোকা যাবে না। এখানে নানা একা নাই, নানার সাথে জিবরাইল আমিনও আছে। আর জিবরাইল আসা মানি আমার আল্লাহর দরবার থেকে খবর নিয়ে এসেছে। না না আমি আগাবো না, না 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 আমি সামনে যাব না। হোসাইন ডাক দিয়ে বললেন তুই ব্রেক কর, আমি ব্রেক করবো না, দেখি আমি বড় না জিবরাইল বড়। এইবার হযরত হোসাইন আস্তে করে চলে গেলেন নানার কাছে। আমার ভাইরা ঘরের মধ্যে প্রবেশ করে নাই। হযরত হাসান ডাক দিয়ে বলে যাওয়া ঠিক হবে না। হোসেন কয় মায় কিন্তু বলেছে পর্দা নড়লে ভিতরে ঢোকা যাবে না। মায় কিন্তু এটা বলে নাই পর্দা নড়লে ঘরের মধ্যে ঢোকা যাবে না। মায় বলছে পর্দা নড়লে ঘরের মধ্যে ঢোকা যাবে না। মায় কিন্তু এটা বলে নাই পর্দা নড়লে ঘরের কাছে যাওয়া যাবে না। পর্দা নড়ুক, জিবরাইল আর নানায় কথা বলুক, আমি দরজার কাছে যাই খালি একটু হাঁটাহাঁটি করি। হযরত হোসেন দরজার কাছে যাইয়া একবার উত্তরে, একবার দক্ষিণে, একবার ডাইনে আর একবার বামে আমার বন্ধুগণ হাঁটাহাঁটি করতেছি। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আমার পাখার মধ্যে কে যেন পাড়া মারছে। সুবহানাল্লাহ কবেন না। নবী আমার ডাক দিয়ে বলেন জিবরাইল তোমার পাখার মধ্যে আবার কে পাড়া মারলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে আসি বড় এরিয়া ফেরেশতারা বাউন্ডারি দেয়, ওই বড় এরিয়া পর্যন্ত আমার পাখা বিছানো থাকে। তবে নবীজি অন্যান্য দিন এরকম হয় নাই, আজকে কেমন জানি আমার পাখার উপরে কে জানি হাঁটাহাঁটি করতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল, আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি দেখবা না আমি দেখবো? জিবরাইল বলে হুজুর দেশটা আপনার, দায়িত্ব আপনার, আমার না। দেখেন তো বাইরে কে আছে। জিবরাইল বলার পরে নবী বললেন ঠিক আছে আমি দেখি। এবার নবী ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আমি দেখতেছি। জিবরাইল বলে হুজুর তাইলে কি আপনি উঠে যাবেন না এখান থেকে দেখবেন? নবী আমার ডাক দিয়ে বলেন ভাই জিবরাইল এতদিন ধরে আমার কাছে যাওয়া আসা করো, আমারই তুমি এখনো চিনো নাই। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবী আবার ডাক দিয়ে বললেন জিবরাইল দুনিয়ার মানুষ সামনে দেখলে পিছনে দেখতে পায় না, কিন্তু আমি মুহাম্মদ সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। চোখ খুলে যেমন দেখি, চোখ বন্ধ করে তেমন দেখি। আল্লাহু আকবার। আরে আস্তে কর, একটু জোরে কর। আমি মোহাম্মদ নবী কাছে যেমন দেখি দূরেও তেমন দেখি। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন নবীজি তাইলে আপনি এখন কি করবেন বলেন? বলে আমি চোখ বন্ধ করে দেখবো ঘরের বাইরে কে দাঁড়ায় আছে। আমার ভাইরা চোখ বন্ধ করার আগে হযরতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন ভাই জিবরাইল চোখ বন্ধ করা লাগবে না, নাকটার মধ্যে গ্রান আসতেছে হুসাইনের গায়ের গ্রান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল বললেন নবীজি তাইলে তো কোনো সমস্যা নাই, হোসেনকে দিলে ভিতরে ঢুকতে দেন। নবী আমান বললেন না ভাই না, এই হোসেন তুমি ছোট মনে করে ভিতরে ঢুকাইলে ফেসাদে পড়ে যাইবা, তুমি ঝামেলার মধ্যে পতিত হয়ে যাইবা। জিবরাইল বলেন কেমন ঝামেলা? ডাক দিয়ে বলেন সম্ভবত হোসেনের পেটে খিদা, খাবার খাওয়ার জন্য আইসে আমি নানার কাছে কিছু নেওয়ার জন্য। এসে যদি জানতে পারে তুমি জিবরাইল, তখন আস্তে করে বলবে না না ভাই তোমার সাথে এটা কে? যদি তুমি বলো আমি জিবরাইল, তখন এই হোসেন বলে ফেলবে জিবরাইল তো একটা ডানা বাড়ি মারলে ৭০,০০০ বছর রাস্তা অতিক্রম করে। জিবরাইল তো জান্নাত দেখতে পায়, এমনকি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতাদের কাছ থেকে খাবার আনতে পারবে। ও ভাই জিবরাইল, হোসেন তখন ভেজাল লাগাই দিবে দরকার নাই হোসেন যেমন আছে এমন ঘোরাফেরা করুক, তুমি তোমার কাজ করে চলে যাও। জিবরাইল বলে নবীজি
আমার কোনো কাজ নাই, শুধু একটা খবর আমি দেওয়ার জন্য আছি। বাইরে যে ছেলেটা ঘোরাঘুরি করতেছে ওর মায়ের ব্যাপারে আল্লাহ আমার একটা খবর দিছে। আল্লাহু আকবার। যেহেতু মহিলা মাদ্রাসা, এজন্য নারীদেরকে ভালো পথের প্রতীক বানানোর জন্য বাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা আমি নিয়ে আসলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পিছনের যে কলিজার টুকরা ভাইরা আছেন, আপনাদের কি কোনো সমস্যা আছে নাকি? বাজান আমি চাই কেউ যেন না ঘুমায়, কেউ যেন চুপ না থাকে, সবাই যেন মনোযোগ সহকারে কথাগুলি শোনে। কেননা আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। আমার আজকের এই মাহফিলে আমি আপনি গুনাহগার হতে পারি। কে জানি আল্লাহওয়ালা নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন গোপন ওলির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মাফ করে দিতে পারে। আর কার উসিলায় কাকে আল্লাহ কখন মাফ করবে এটা আমার জানা নেই, আপনার জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার জিবরিলকে নবী বললেন, ভাই জিবরাইল বলা বলা বলো বলো হুসাইনের মায়ের কি ব্যাপারে তোমাকে আল্লাহ পাঠাইছি। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন দূর থেকে বুঝতে পারলেন বাইরে হুসেন দাঁড়ায় আছে, তাইলে নাতি যার আমরা দুই, আমি আর আপনি মোহাম্মদ নবী, সেই কথা বলবো। হুসেন নাকি আবার বাইরে দাঁড়াইয়া শুনে ভালো। কারণ নানার নাকের পাওয়ার যদি এত থাকে, ওই নানার নাতির কানের পাওয়ার তো থাকতে। সুবহানাল্লাহ কয় না রে, যেরকম সুবহানাল্লাহ। নানার নাকের পাওয়ার যদি এত থাকে, তাহলে নানার নাতির কানের পাওয়ার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম বুখারী রহমতুল্লাহ লেখেন, নবীজির চেহারার সাথে অধিকাংশ ক্ষেত্রে মোহাম্মদ নবীর চেহারার সাথে হোসেনের চেহারার মিল ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল তার কানের পাওয়ার আছে না নাই এটা আমি বলবো না, তোমার কাজ তুমি করে যাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে খবর দিয়ে বলে দিয়েছে আপনার কন্যা ফাতেমার আগে আল্লাহর একজন সাধারণ বান্দি জান্নাতে চলে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল তাই নাকি? বলে হ্যাঁ। বলে আলহামদুলিল্লাহ। হঠাৎ করে হোসেন শুনে ফেলেছে আমার মা ফাতেমার আগে আবার কোন মহিলা জান্নাতে যাবে। যাকে আমার খাবার লাগবে না, মার কাছে যে আগে খবর দেই। দেখছেন আল্লাহর কি খেলা। হযরত হোসেন, হাসান দূরে আছে, হযরত হোসেন এসে চলে যাচ্ছে। হাসান বলতেছে, কে ভাই কি হলো? পর্দা লড়তে কয় না, পর্দা লড় না, ভিতরে কি করছে ওটা আমি শুনছি, যাই। এবার নানার চেহারা দেখবা না, খাবার নিবা না, না কিচ্ছু লাগবে না, যে কথা শুনছি খাওয়া আমার বন্ধ হয়ে গেছে। চলে গেছে, চলে যায় মাকে ডাক দেখে, মা মা মা, কি হয়েছে বাবা? ফাতেমা মনে করছে যে কোনো সমস্যা না। মা হাদা মুশকিলাতুন সাগীরা, এটা কোনো বড় কোনো সমস্যা নয়, কাবিরা সমস্যা নয়, বড় সমস্যা নয়। কি সমস্যা বাবা বলো? বলে মা আমি শুনিতে পাইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল বলল তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে চলে যাবে। হযরত ফাতেমা বলতেছে, আল্লাহ বলছে, আমার বাবা বলছে, তোর আব্বাও বলছে, তোরাও জানিস, সবাই বলছে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমি হইলাম জান্নাতি মহিলাদের সর্দারিনী, তো সর্দারের আগে আবার কে জান্নাতে যাবে? ব্যাপারটা কেমন হইলো? অনেক সময় দেখবেন ছোট সোলপোলের কথার কারণে কিন্তু সংসার ভেঙে যায়। আর কথা কয় না। আর এখন তো মোবাইল বাড়াইছে, এটা আরো যন্ত্রণা। ছোট সোল আব্বার মোবাইল ধরার ধান্দার থাকে, আব্বা আসলে মোবাইল টিপমো, ওই মোবাইল টিপা টিপা যদি হঠাৎ দেখে আর এক মহিলার ছবি, আর মার কাছে নিয়ে যদি আম্মা এটা কে? কথা কয় না রে। এটা খালি আপনাদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রেও হয়। আপনারা মনে করবেন যে হুজুর ওয়াজ করে, হুজুরের ঘরে মনে এই ধরনের কোনো সন্দেহ নাই। বাবা মিয়া মানুষ বলছে কা? মহিলা মানুষ বলছে কে? মহিলা মানুষ পীর মানে না, বুজুর্গ মানে না বাবা। আর বাঙালি মায়েদের একটা দুরান্ত স্বভাব হইলো, মানে চতুর্মুখী একটা স্বভাব হইলো, সব ভাগ দিতে চায়, স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। আমারই একবার ওই হঠাৎ করে আমার ছেলে ছোট্ট মানুষ, তো বসে বসে যদি বাপ্পাটা একটু মানে
কথাবার্তা বলতেছি, খাবার দাবার খাইতেছি। এর মধ্যে এক মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার ওয়াজ থেকে শুনছিলাম ওই ডিম পরে না দিলে নাকি বাচ্চা হয়। আবার ওই আমার এক বোনের ছেলে মেয়ে পরীক্ষা দিবে, তা আপনি বলে কলম পরে দেন, চিনি পরে দেন, ওটা পরে দিলে বলে কাজ হয়। তা আমি তো আর যাইতে পারবো না আপনার কাছে, তা আমার স্বামী যাবে হুজুর, অমুক তারিখে নাকি আপনি আসতেছে। আচ্ছা ঠিক আছে, ফি আমানিল্লাহ। এটা দোষের কিছু কইছি ভাই? আমার ভালো বউ ভাই আমাকে বললো বসো, আমি খাবার নিয়ে আসি। এখন আসছে ভাই, আর এই চ্যাংড়া করছি কি আমি খেয়াল করি নাই, মোবাইলটা নিয়ে দেখো, আম্মু আব্বুর কাছে না একটা মহিলা ফোন দিয়ে কইছে দেখা করবে। এখন আমার ভালো মানুষ আইসা, মানে খাবার একটু আগে দেখলাম মুখটা কত ভালো, এখন তো 20টা মুখ নেন খান। আমি কার ইনকা করছে কেন রে, ঘটনা কি? তা আমি বলতেছি যে খাবো মানে তাড়াতাড়ি খান, ওই কেবল অপেক্ষায় আছে। প্যাস লাগলে না? আমি বললাম আচ্ছা কি হয়েছে বলো। কই যে কি বললো, কিসের বলে, কি বলে পড়ে দিবা তোমার অপেক্ষায় আছে, এটা পুরা টোরে দিয়েই খাও। আমি বললাম দেখো এই ঘটনা, না খবরদার ওয়াদা করো, এলে ডিম পরার দিবেন না। এই ডিম পরার দিবার দিয়ে হঠাৎ করে তোমাকে পরে লিয়ে চলে দেবে। আমার বাঙালি মায়েদের বোনদের এই একটা মানে মনের একটা টান, যে সব ভাগ দেব, স্বামীর ভাগ দেব না। এখন এই ছোট ছেলে হোসেন এসে বলতেছে যে আপনার আগে একজন জান্নাতে যাবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি তো আর আমাদের বাংলাদেশের মেয়েদের মতন না, অধৈর্যশীল মেয়ে না, জান্নাতি নারীদের সর্দার মেয়ে। সুবহানাল্লাহ কর। আচ্ছা বাবা ঠিক আছে, বাবা চুপ করো, এই কথা তুমি আর কাউকে বইলো না, তোমার আব্বা আসুক। তা আল্লাহর বান্দি আলীর অপেক্ষায় আছে, কিন্তু বাজার নজর করে দেখ নবীজি আর আলী একসাথে আসতেছেন। আল্লাহ নবী আর হযরত আলী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। হযরতে ফাতেমা বাবার কাছে যে বললেন, আব্বা আপনার কাছে আমি জানতে চাই, আপনার নাতি বলতেছে আজকে নাকি জিবরাইল আমিন বলেছে আমার আগে আল্লাহর একজন বান্দি জান্নাতে যাবে। হযরত নবীজি ডাক দিয়ে বললেন, মারি তোমার আগে কে জান্নাতে যাবে এটা শুনে তোমার মন খারাপ না ভালো? এবার ফাতেমা দেখেন জবাব দিয়ে বলতেছেন, আল্লাহর এত বড় বড় বিশাল 8টা জান্নাত, আল্লাহ যারে ইচ্ছা তারে দিবে, আমার কোনো আপত্তি নাই। আমার নবী বলেন, মারি তাইলে তুমি শুনে নাও তোমার আগে কে জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা নাম আপনি বলেন কে জান্নাতে যাবে এবং কি কারণে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, মা রে আমি নাম বলবো না, নাম যা শোনার তুমি শুনে নিও, কোন কারণে যাবে তুমি ডাইরেক্ট জিজ্ঞাসা করে নিও, ডিরেক্ট জিজ্ঞাসা করে তুমি নিও মা, আমি শুধু তোমাকে দেখাইতে চাই তার বাড়ি কোথায়। ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলেন, আব্বা তাইলে তার বাড়ি কোথায়? বলে মা এদিকে আসো আমি তোমাকে বাড়িখানা দেখাই দিই। আল্লাহর নবী ফাতেমাকে নিয়ে সামনে চলে গেলেন। আমার বন্ধুগণ সামনে যাইয়া নবীজি ডাইন হাত বড় প্রশস্ত করে লম্বা করে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমার শাহাদাত আঙ্গুল বরাবর কারো কি বাড়ি দেখা যায়? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা হ্যাঁ 2 সাইডে 2টা পাহাড় দেখা যায়, মাঝখানে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। বলে মা ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম জাল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ কাবার মালিক, আমার আল্লাহ পুত পবিত্র, আমার আল্লাহ সর্বশক্তিমান। ওই আল্লাহর কসম করে বলি মা আমার আঙ্গুল বরাবর যেই মেয়েটার বাড়ি দেখতেছো, যেই বাড়িটা দেখতেছো, এই বাড়িতে একজন মেয়ে আছে, এই মেয়েটাই তোমার আগে জান্নাতে যাবে। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা অনুমতি যদি দিতেন আমি মহিলাটার বাড়িতে যাইতাম। দেখো দুনিয়ার যুবক ভাইরা, মুসলমান বাপ ভাইরা, সরস্বতীপুর বাজারের আশপাশে অদূরে সদূরের বাপ ভাইরা, নওগাঁ জেলার বাপ ভাইরা, মহাদেবপুর থানার বাপ ভাইরা, সদর থানার বন্ধুরা, নবী কারে বলে দেখেন না। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ফাতেমা অমুকের বাড়িতে তুমি যাইবা, এই যাওয়ার অনুমতির দায়িত্ব আমার না, যেহেতু তোমার বিবাহ হয়ে গেছে এই দায়িত্ব সম্পূর্ণ হলো তোমার স্বামী হযরত আলী।
এর নাম ইসলাম। এর নাম কি? যারা বলেন এর নাম কি? আর আমাদের আমাদের সমস্যা কি? আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে আমার মেয়ে দেবার সাথে গেলে তো কি হয়েছে? তো স্বামীর অনুমতি লাগবে না? কথা কনে লাগবে না? এখানেই ভেজাল। তা গেছে একটা ভালো মানুষের বাড়ি গেছে, কি দোষের কি করছে? এটাই হলো ঝামেলার কথা। বাবার তখন বাপ মার বলা উচিত, মা যেটাই করিস, ভালো করিস মন্দ করিস, স্বামীর অনুমতি ছাড়া কিছু করিস না। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এবার ফাতেমা বলতেছেন ঠিক আছে, আমি আলীর কাছ থেকে অনুমতি নেব। হযরত আলীর কাছ থেকে অনুমতি নিছে, নিয়ে পরের দিন চলে গেছে। যাইয়া আমার বন্ধুগণ যাইয়া দেখি যে একেবারে ছোট্ট একটা কুড়ে ঘর, উপরে খাজুর পাতার ছাউনি দেওয়া, বেড়াটারা তেমন ভালো না, সিরা কাপড় দিয়ে ঢেকে রাখছে। এখন হযরত ফাতেমা বাইরে থেকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমি আপনার সাথে একটু পরিচিত হইতে আইছি। তো মহিলা বলতেছেন, ফাতেমা আপনি আমাকে মাফ করে দিবেন। সালামের উত্তর দিয়ে বলতেছেন, আমাকে মাফ করে দিবেন। আমি জানি আপনি নবীর মেয়ে ফাতেমা, আপনি জান্নাতি মহিলাদের সর্দারিনী, তবে আপনার সাথে আমি দেখা করতে গেলে আমার স্বামীর অনুমতি লাগবে। কালকে কেন সুবহানাল্লাহ, আমার স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে। হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, তোমার স্বামীর অনুমতি লাগবে কি? তোমার স্বামী এখন নাই? বলে না, আমার স্বামী বাহিরে গেছে, আসবে সন্ধ্যার আগে আসবে, আপনি আগামীকালকে আসবেন, আমি আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলে। হযরতে ফাতেমা চলে গেছেন। পরের দিন ঠিক টাইমে বের হয়েছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন ঠিক টাইমে বের হয়েছেন। আসার সময় হযরত আর হাসান আর হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা আপনি কোথায় যাবেন? বলে যে গতকালকে যাকে দেখতে গেছিলাম তাকে তো পাই নাই, তিনি অনুমতিবিহীন কথা বলবে না, এজন্য আজকে আমি যাচ্ছি, টাইম মতন কথা বলতে যাচ্ছি। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা যখন রওনা দিয়েছেন, হযরত হোসেন বলতেছেন, মা আমি কি যাইতে পারবো না? তো ফাতেমা সিদ্ধান্ত নিলেন যে ছোট বাচ্চা গেলে ক্ষতি নাই, তো নিছে, হোসেনকে সাথে নিছে। হোসেন গেছে, যাওয়ার পরে বলতেছেন, মা গতকালকে কি আপনি এই বাড়িতে আসছিলেন? এই বাড়ি, এই ঘরে যে মহিলা থেকে, এই মহিলা তোমার আগে জান্নাতে যাবে? তো ভিতরে যে ছিল মহিলাটা, মহিলা বুঝতে পারছে ফাতেমা একা আজকে নাই, ফাতেমার সাথে আরেকজন আছে। ফাতেমা সালাম দিয়েছেন, বোন আমি আসছি। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমাকে মাফ করে দিবেন, আমি আপনার ব্যাপারে স্বামীর কাছ থেকে অনুমতি পাইছি, কিন্তু আপনার সাথে যে আসছে আপনার বেটা হুসাইন, ওর সাথে কথা বলার জন্য তো আমি অনুমতি পাই নাই। হযরত হুসাইন ফাতেমার হাত ধরে, আসো তো, লাগবে না, আমার সাথে দেখা দিতে চায় না। হযরত ফাতেমা তখন দাঁড়ায় বলতেছেন, বোন তুমি যেটা ভাবতেছো, আমার ছেলেটার ওরকম বয়স হয় নাই, আমার ছেলে অনলি 3.5 বছর চলতেছে। কোন বর্ণনাকারী লিখছেন 3 বছর 7 মাস, কেউ বলছেন 3 বছর 6 মাস, দুইটাই আছে কথা। তো মহিলা ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা এই মাসআলাগত বিষয়ে আপনার স্বামী আপনাকে বলে দিবে, আপনার বাবা আপনাকে বলে দিবে, তবে আমার জ্ঞান অনুযায়ী আমি আপনাকে বলি, আপনার হুসাইনের বয়স যদি 2 বছর হইতো তাইলে আমি দেখা দিতে পারতাম। কেননা 2 বছরের ছেলে মেয়ে যাহা দেখে তাহা মেমোরিতে লুট করতে পারে না। আর 3, 4, 3.5 বছরের ছেলে মেয়ে যা দেখে তা কি করে? কথা কয় না, লোড করে, নোট করে। এটার নাম ইসলাম। বয়স হয়ে গেছে 6 বছর 5 বছর, তাও আপনি আলাদা বিছনা করেন নাই, এক বিছনা নিয়ে আপনি ঘুমাইছেন, আপনি আর আপনার বিবি। সকালবেলায় আপনার এই চ্যাংড়া চ্যাংড়ি ছেলে মেয়ে হঠাৎ করে দাদি বলে, নানি আব্বা না কালকে আম্মু চুমা দিছে। ক্যাঙ্কা হলো, কথা কয় না। ইসলাম কি বলে আর আমি আপনি করি কি? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। হযরত হোসেন চলে গেছে, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, হযরত ফাতেমা চলে গেছেন, কালকে আসবে, অনুমতি নিয়ে রাখবে। বাস এবার চলে গেছে। হোসেন ডাক দিয়ে কয়, মা আমি একটা কথা বলি, এই মহিলা যে তো আব্বার কথা মা, আব্বার কথা নানার কথা বলছে, কাজে আমি বলতে চাই। হযরত হোসেন ডাক দিয়ে বললেন, মা আর এই মহিলার কাছে আসা লাগবে না,
আমি তোমাকে একটা বুদ্ধি দিই। ডাক দিয়ে বললেন কি? ডেকে ডেকে বলতেছেন এই মহিলাটাকে সব জানে না না, মহিলা কোন কারণে জান্নাতে যাবে সেটাও জানে না না। আছে আমার নানার জানা, যেহেতু জিবরাইল মাধ্যমে খবর পাঠাইছে সায় রব্বানা, অতএব এই মহিলার কাছে আর আসতে হবে না। হোসেন বললেন, ফাতেমা বললেন বেটা কথা মন্দ না, ঠিক আছে যেহেতু ওয়াদা দিছে আমার আশায় লাগবে। আরে বন্ধু, কিন্তু আসার আগে ফাতেমা সিদ্ধান্ত নিলেন আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করব। এবার যাইয়া ডাক দিয়ে বলতেছেন বাবা, বাবা গো আমি আপনার কাছে কথা বলি। হোসেন ডাক দিয়ে বললেন মা তুমি বইল না, নাতি হিসাবে আমি জিজ্ঞাসা করি। ডাক দিয়ে বললেন না না, আপনার ডাইন হাতটা আমার কাছে দেন। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন হাতটা হোসেনের কাছে দিলেন। হযরত হোসেন বুকে নিয়ে বলতেছেন না না, একটু সত্যি করে বলেন তো দেখি, ওই যে মহিলাটা মার আগে জান্নাতে যাবে তার নামটা কি? আমার বন্ধুগণ আর কেন যাবে না না একটু বলেন তো দেখি। আমার নবী বললেন হুসাইন, তোমার মার আগে ওই বাড়িওয়ালি ওই মহিলা কি কারণে জান্নাতে যাবে, তার নাম কি, কারণ কি, কেন যাবে, সব কিছু আমার চাইতে তোমার বাবাই বেশি ভালো জানে। এবার হযরত হোসেন ডাক দিয়ে কয় মা দেখছো দেখছো, আব্বা নাকি আগে থেকে মহিলারে চিনে। এবার হযরত ফাতেমা আলীর দিকে তাকায় ডাক দিয়ে কয় স্বামী আবার আপনি বলেন না এই মহিলাটার সাথে আপনার পরিচয় কি? বলে ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবা রবের মালিকের কসম করে বলি মহিলাকে আমি চিনি না। তবে শোনো ফাতেমা, মনে হয় তোমার স্মরণ নাই, এই মহিলার ব্যাপারে আমার চাইতে তোমারই বেশি আছে জানা। এবার হযরত হোসেন ডাক দিয়ে কয় কি গো মা? নানা বলে আব্বার কথা, আব্বা বলে তোমার কথা। হযরত হোসেন কি এবার ফাতেমা বুকের কাছে নিয়ে আস্তে করে কাঁধের উপরে মাথার উপরে হাত রেখে বলে হযরত আলী আপনি বলেন না, আমি সম্ভবত ইয়াদ করতে পারতেছি না। হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা রে, আজ থেকে প্রায় 65 দিন আগে, অর্থাৎ 2 মাস 5 দিন আগে তুমি একটি কাজ করেছিলে, যেই কাজটার ব্যাপার আমি আল্লাহর সাথে কথা বলে কাজটার মোড় আমি ঘুরে দিয়েছিলাম। কি কাজ করেছিলেন ফাতেমা তুজ জোহরা? আর এটা কোন মহিলা, কি কারণে ফাতেমার আগে জান্নাতে যাবে? আমি এতটুকু দৃঢ়তা অর্জন করার জন্য আমি আপনাদের পায়ে হাত থেকে আপনাদের কাছে মুসাফির মানুষ হয়ে বলি, আপনাদের কাছে শুধু জানতে চাই, বারবার বলতেছি কেন জানি দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। এই হাতটা দিয়ে বারবার কাবা ধরেছি, এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। বাবাজি এই হাতটা তুলে আপনাকে নিয়ে দোয়া করব। আরে বন্ধু একটা ওয়াদা চাই, আমার সাথে মোনাজাত করে যাবেন। জীবনের শেষ রাত্র আমার জন্য হতে পারে, আপনার জন্য হতে পারে। হায়াতের বাতি কার কখন নিভে যাবে বলা যায় না। দীর্ঘ 9 বছর 10 বছর 11 বছর আসতে পারি নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা কোনো এক কারণে। কিন্তু আল্লাহ যেহেতু আবার রাস্তা সহজ করে দিয়েছেন, আপনারা আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত, একটা ওয়াদা চাই, আমার সাথে একসাথে হাত তুলে ইনশাল্লাহ কোর্স কমপ্লিট করে ইনশাল্লাহ বিদায় নেব। ইনশা এরপরও যদি কেউ চলে যায় চলে যাবে, এটা তার ব্যাপার। শেষ ভালো যার সব ভালো তার। বাবাজি আমি বলবো, তবে একটা কথা আমি বলতে চাই, একটা আবদার করতে চাই। এত দূর জার্নি করে এসেছি, মাদ্রাসাতেও ঢুকি নাই, সরাসরি বসেছি আমার বন্ধুগণ, আমার ভাইরা। এরপরে বাধ্য হয়েছি দাঁড়িয়ে বয়ান করার জন্য। কিন্তু আল্লাহর কসম দীর্ঘ 14 বছর পর আমি দাঁড়ায় ওয়াজ করতেছি, একটু ক্লান্তি লাগতেছে না। কথা যদি সারা রাত এইভাবে বলতেই থাকি সমস্যা হবে না, এটা আপনারা অনেকেই জানেন। রাত্র যত গভীর হবে এই পাগল মানুষটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আর হ্যাঁ বাবাজি, অনেক কলিজার টুকরা শোনার চান যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, বহু আগে আমার কণ্ঠ থেকে সরাসরি আজান শুনেছেন, আজকে এরকম নিয়ত নিয়ে বসে আছেন হুজুরের কণ্ঠ থেকে একটু আজান শুনবো, সরাসরি কাবা শরীফের ইমামদের কণ্ঠে একটু তেলাওয়াত শুনবো। মদিনার
আজান শুনবো। আমার ভাইরা ওয়াদা দিচ্ছি পরিবেশ ওরকম হলে অবশ্যই আমি আপনাদেরকে শোনাবো কিন্তু বাদান 3, 4, 5 মিনিট সর্বোচ্চ 7 মিনিট ছোট্ট একটা আবদার করবো। আগে জিজ্ঞাসা করি, জবান খুলে উত্তর দিবেন, আওয়াজ দি বলেন, কোরআনুল কারীম সম্মানের কিতাব করে দিয়েছেন কে? বাবা এখন উঠলে কিন্তু কষ্ট পাবো, এমন ভাবে উঠেন না যাতে আমার চোখে খারাপ লাগে, মনে কষ্ট দিয়েন না। সোনার সান কলিজার টুকরা বাপ ভাইরা আমার ভাইরা, কোরআনকে আল্লাহ সম্মানের কিতাব বানাইছেন। এইবার বলেন, কোরআন শরীফের পারার সংখ্যা কত? কথা কয় না, আবার কোন কত? এই 30 পারাকে যদি 3 ভাগ করেন কয় পারা করে হয়? 10 পারা, 10 পারা, 10 পারা। তো এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথাটা কি আমি শেষ করব নাকি আসাদির মতন ওয়েটিং এ রেখে যাব? আসাদিকে আপনারা পাবেন যখন তখন, আমাকে যখন তখন নাও পাইতে পারে, তাই না? এই জন্য আর সুর দিয়া না কই, সংক্ষেপে শেষ করি, সুর দেওয়া দরকার নাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হযরত আলী আপনি যদি আমাকে স্মরণ করায় দেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কি স্মরণ নাই? হাসান আর হুসাইনের পেটে মারাত্মক খিদার যন্ত্রণায় বেদনা উঠেছিল, তুমি তখন মা হইয়া আমি আলী সফর থেকে আসার পরে তোমার গলার ওন্নাটা খুলে আমাকে বলেছিল, স্বামী গ সন্তানদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, আমার তো আর ভাল লাগে না, আমি মা শুইতে পারি না, আমি ফাতেমা এই ওন্নাটা নিয়ে তুমি বাজারে বিক্রি করে দাও, যত দিরহাম পাইবা ওই দিরহাম অনুযায়ী তুমি টাকা খরচ করে, দিরহাম খরচ করে তুমি দিরহাম দিয়ে খাবার নিয়ে আসবা। আমার ভাইরা কিতাবের লিখক লিখেন, হযরত আলী হাতে নিয়ে বলেছিলেন 5 অথবা 6 অথবা 7 দিরহাম হইতে পারে, 5, 6, 7 দিরহাম হইতে পারে এটার মূল্য। ফাতেমা বললেন, যতটুকু হবে অতটুকুই খাবার নিয়ে আসবা, আমার 2 ছেলের মুখে খাবার দিতে চাই। হযরত আলী ফাতেমাকে বুঝতে না দিয়া ওন্নাটা নিয়ে ফাতেমা যখন ঘরের ভিতর গেল, হযরত আলী 2 রাকাত নামাজ আদায় করলেন। কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 4টা নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের অভাব দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ পাক তাদের প্রেম ভালো করে দিবে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। বাজান রে, মাঝে মধ্যে আমল করবেন আমার বন্ধুগণ। 4টা নিয়ত, নাম্বার 1 সলাতুল হাজাত, নাম্বার 2 সলাতুল শুকর, নাম্বার 3 সলাতুত তাওবা, নাম্বার 4 হলো আল্লাহ পাকের নুসরতের চাদরের মধ্যে আপনি যেন থেকে যান, আল্লাহর সাহায্য যেন আপনি পান। আমার বন্ধুগণ, এই 4টা নিয়তে 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাত সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাত সূরাতুল ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস দিয়া এইভাবে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক দেখবেন এই আমলটা যদি আপনি চালু রাখতে পারেন, লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন যেহেতু সম্মানের কিতাব আল্লাহ বানিয়ে দিয়েছেন, এই কোরআনের এই আমলটা করার কারণে আমার বন্ধুগণ, নবীজির সাহাবায়ে কেরামদের আমল করার কারণে, আউলিয়া কেরামদের আমল করার কারণে, আল্লাহ ওয়ালাদেরকে নকল করে আমল করার কারণে আল্লাহ রব্বুল আমিন আপনাকেও নুসরত করবে, আল্লাহ আপনাকেও বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ পাক আপনাকে অভাব থেকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বানায় আলী বললেন, ফাতেমা আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ ওগো আমার আল্লাহ, তুমি বলেছো ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তুমি মাতিন শব্দটা বলেছো গো, আয় আল্লাহ এই মাতিন শব্দের অর্থ ব্যাখ্যা দোহাই দিয়ে তোমার কাছে বলতেছি, আল্লাহ তুমি আমাকে ইলম দান করো গো, যেই ইলম দ্বারা ফাতেমাকে আমি শান্তি দিতে পারি, হাসান হোসেনের পেটও যেন আমি খাবার দিতে পারি, মুখে যেন হাত তুলে দিতে পারি। কিন্তু আল্লাহ আমার কাছে
একটা জিনিস ভাল লাগতেছে না, এই ফাতেমার গায়ের ওন্না যদি আমি বাজারে নিয়ে যাইয়া আমি যদি বলি এটা ফাতেমার গায়ের ওন্না, অভাবের তাড়নায় বিক্রি করতে আসছি, অনেক মানুষ আছে আমার বিবির ওন্না হওয়ার কারণে তারা ধরবে, তারা দেখবে, তারা কিনে নিবে, তারা নাড়াচাড়া করবে। আয় আল্লাহ, না না না, আমি স্বামী আলী এটা হতে দেব না। আল্লাহ তোমার দরবারে বলি, আমার আল্লাহ তোমার ভান্ডারে কাস্টমারের অভাব নাই। আল্লাহ গো, আমি দেখাইতে চাই না, এমন কাস্টমার তুমি পাঠিয়ে দাও, সেই যেন বলে আলী কি বিক্রি করবা, দেও টাকা নাও, কিন্তু সে যেন হাত দিয়া না ধরে। ফাতেমা তুমি জানো না আমি আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করলাম। আমি ওন্নাটা নিয়ে বাজারে গেলাম, গোপন করে রেখেছি। চলতি পথে প্রতিমধ্যে একজন এসে বলল, হযরত আলী তোমার কাছে যা আছে ৫, ৬, ৭ টাকা পাইবা, যা দাম তুমি বলবা সেটাই দেব, তবে তোমার কাছে যেটা আছে ওটা আমি দেখবো না, ধরবো না, যিনি আমারে নেওয়ার জন্য পাঠাইছে তার কাছে পৌঁছায় দেব। হযরত আলী বললেন, তুমি কার কাছে পৌঁছায় দিবে দাও, আমার শুধু ওই টাকার দরকার। ডাক দিয়ে বলতেছেন, নাও তোমাকে ৬ দিরহাম দিয়ে দিলাম। ৬ দিরহাম দিয়ে এই ওন্নাটা বিক্রি করার পরে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জায়গায় যখন গেছেন, তখনই কেবলমাত্র খাবার করে করবে, হঠাৎ করে আমার বন্ধুগণ বাম সাইড থেকে একজন ভিক্ষুক মানুষ মিসকিন সেজে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, শুনেছি তুমি হাসান হোসেনের বাবা, নবীর জামাই, ফাতেমার স্বামী, আমার পেটটা পিঠির সাথে লেগে গেছে, তুমি তোমার সন্তানদের জন্য খাবার কিনতেছো, আমার কি তুমি একটু দান করতে পারো না, তুমি আমার একটু খাবার দাও না। হযরত আলী তখন মনে মনে বলতেছিলেন, আল্লাহ, এটা আবার তুমি কি করলা, পরীক্ষা করতেছো? ঠিক আছে গো আমার আল্লাহ, তুমি কোরআনে বলে দিয়েছো আম্মা সাইলা ফালা তানহার, আবার তুমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছো লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। এই কোরআন তুমি আমার জন্য, নবীর জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের কিতাব বানিয়ে দিয়েছো। আবার তোমার নবী বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিরোকে হিরো বানায়, আবার হিরোকে জিরো বানায়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি কোরআনের বাইরে কোনো আমল করব না, সায়েলকারীকে আমি খালি হাতে ফিরে দেব না। ফাতেমা তখন আমি ডাক দিয়ে বললাম, একটু দাঁড়ান, আমি আল্লাহর সাথে কথা বলে নেই। আমি তখন এই ৬ দিরহাম হাতের তালুতে নিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, ও আম্মা সাইলা ফালা তানহার, এটাও কোরআনের ঘোষণা, লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন, এটাও কোরআনের ঘোষণা। কিন্তু মাঝখানে আবার তুমি বলেছো, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মাঝখানে তুমি বলেছ তোমার রাস্তায় যদি একটা দেই তাহলে তুমি 10টা দিবে। এই যে এরকম, ওই যে পয়সা এরকম অনেক সময় হাতের তালু এরকম করে না, হযরত আলী দিরহাম এরকম করে লাফায় লাফায় বলতেছে, নেড়ে নেড়ে বলতেছে, আল্লাহ, এই ৬ দিরহাম দেব, তোমার ঘোষণা অনুযায়ী ৬০ টাকা বুঝে নেব। ৬ 10 কত? ৬ 10 একটা দান করলে যদি 10টা আসে, তাহলে 6টা দিলে কয়টা? 60টা। হযরত আলী বলতেছেন, বিসমিল্লাহ, নাও। চলে গেছে। এবার ভিক্ষুক চলে গেছেন। যখন চলে গেছেন, এখন হযরত আলী আবার ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আমি তখন আরো 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ, এই 60 টাকা তো তুমি দিবা, এটা আমার বিশ্বাস, তুমি দিবাই দিবা, তবে 60 টাকা আমি নিতে চাই এই জান্নাতি উট বিক্রি করার মাধ্যমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত যে সাহাবায়ে কেরাম লাল উট, লাল ঘোড়া খুব পছন্দ করতেন। কেন? জিবরাইল নবীকে বলতেন যে লাল উট এটা জান্নাতি উট। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আমরা বাঙালি হলো কুরবানির গরু কিনতে গেলে খালি লাল গরু খুঁজি, কথা কয় না? লালের একটা ডিমান্ড আছে না? আছে। তো হযরত আলী বলতেছেন, আমি জান্নাতি লাল উট বিক্রি করতে চাই, কিন্তু আল্লাহ আমার কাছে তো চালান নাই। আল্লাহ, তুমি চালান ছাড়া, দেখা ছাড়া যত অন্য নিতে পারছে, আয় আল্লাহ, তুমি চালান ছাড়া আমাকে একটা উট দাও, আমি এই উটটা বিক্রি করব। বিক্রি যেটা হবে হবে, ওইটা উটালা পাবে, আর লভ্যাংশ যেটা হবে, লাভ হবে 60 টাকা, ওই 60 টাকা আমি নিব। দোয়া করতে দেরি, কিছুক্ষণ পরে এক ব্যক্তি উঠে নিয়ে বলতেছেন, আলী,
এই যে আমার এই উটটা তুমি নিয়ে নাও, বিক্রি করো 260 টাকা, 200 টাকা আমাকে দিয়ে দিও, আর 60 টাকা তুমি নিও। হযরত আলী বলেন, ফাতেমা আমি সব জানি খেলা কে খেলতেছে, কিন্তু আমি মুখ খুলি নাই। মুখ খুললে তো লস হবে, আমি মুখ খুলি নাই। উটের লাগাম ধরে আমি বাজারে যাব। আবার মনে মনে সিদ্ধান্ত করলাম, দেখা ছাড়া ওন্না নিল, চালান ছাড়া উট দিল, এখন জিজ্ঞাসা করা ছাড়া আমার 260 টাকা একদম, এই একদমই কি ওই কাস্টমার নাই। বলতে বলতে ফাতেমা একজন এসে বলতেছেন, আলী 260 টাকা তোমার উটের দাম, নাও দাও। আমি দিয়ে দিলাম। যখন চলে যায় তখন আমি বললাম, আমি কিন্তু চিনি। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা আলেমদের কিন্তু খালি চামড়ার চোখ না, ভিতরে কিন্তু চোখ আছে, কথা কয় না। ওই ওই মহাস্থান ঘরের ওই গাঁজা যারা খায় ওরকে চোখের মতন লয়। ওরকে চোখ তো কোনো সময় সাদা থাকে, আর বেশি টানলে লাল হয়। লাল হয় না, দেখবেন কি টানা টানে, আরে বাপরে। ওরে টানিলে গাঁজা বাড়িবে মজা, টানিলে গাঁজা বাড়িবে মজা। আমি আবার কই, যত খাবু গাঁজা দিবে তোদের আল্লাহ সাজা। কথা কয় না রে, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা আমি উটটা নিয়ে গেলাম, যাওয়ার পরে একজন কিনে নিল, 200 টাকা তাকে ফেরত দিয়ে দিলাম। আমি 60 টাকা নিয়ে যায় বস্তায় বস্তায় খাবার আনলাম, তোমাকে দিয়ে দিলাম। মনে পড়ে এই 60 দিন তুমি কি দিয়ে চলতেছো? বলে, হ্যাঁ হ্যাঁ আমি তো সেই বাজার দিয়ে চলতেছি। বলে, বাকি কথা মোহাম্মদ বলবে, আমি বলবো না। এবার হযরত হোসেন খালি মাঝখান দিয়ে ঘোরে আর ডাক দিয়ে কয়, হায় রে কাহিনী। হযরত হোসেন বলতেছে, হায় রে কাহিনী। নানা বলো তো, নানা ওই মেয়েটার নাম কি? হযরতে বিশ্ব নবী বললেন, নানা ভাই তোমার মাকে বলতে চাই, মহিলাটার নাম হলো উম্মে জামিলা। কি নাম? উম্মে জামিলা। ও নানা বুঝলাম উম্মে জামিলা, কিন্তু কোন কারণে জান্নাতে যাবে? বলে, শোনো ফাতেমার বেটা হোসেন, ও আমার মা এই উম্মে জামিলা কোন কারণে জান্নাতে যাবে শোনো। তুমি গেছিলা, দেখা দেয় নাই স্বামীর অর্ডার ছাড়া। হোসেনকে নিয়ে গেছিলা, তাও দেখা দেয় নাই স্বামীর অর্ডার ছাড়া। আবার তুমি যে গেলা তখন কি বলছে? বলে, ফাতেমা আমি যা করি সব আমার স্বামীর হুকুম মোতাবেক করি, কারণ আমি মানি স্বামী খুশি তো আল্লাহ খুশি। কেননা আল্লাহ পাক কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। এখানে স্বামীর অধিকার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। ওগো ফাতেমা, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোন নারী পুরুষের সাথে দেখা করি না, এইটা হলো আমার আমল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বোন রে এই আমল তো আমারও আছে, আমি আলীর হুকুম ছাড়া অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দেই না। তখন উম্মে জামিলা বলছিল, তোমার যে আমল আমারও সে আমল হতে পারে, এই কারণে আল্লাহ তোমাকে আমাকে একসাথে জান্নাতে দিবে। নবী বললেন, ফাতেমা শোনো, ওই যে আলী যে উট বিক্রি করলো, কিন্তু তুমি কি জিজ্ঞাসা করছো ওন্নাটা কে কিনলো? বলেন না আব্বা, এই জন্যই তো আপনার কাছে ঘুরে ফিরে আসি। নবী মোহাম্মদ বললেন, ওই ওন্নাটা আসছিল জান্নাত থেকে ফেরেশতা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন তোমার আত্মমর্যাদা, তোমার গায়রাত ঠিক রাখার জন্য এই ওন্নার পক্ষে খায়রিয়াত করলেন। খায়রাত করতে দেন নাই, খায়রাত করলেন। খায়রাত করতে দেয় নাই, ভিক্ষার কথা বলতে বলেন নাই, খায়রিয়ত করছেন, ভালো করছেন, খায়ের করছেন। তোমার ওন্নাটা আল্লাহ জান্নাতে জমা দিয়ে দিয়েছে। শোনো রে ফাতেমা, তোমার আমল যেমন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দাও না, উম্মে জামিলা যেমন স্বামীর অনুমতি ছাড়া তোমার কথা বলে না। শোনো ফাতেমা শোনো, কাল হাসর ময়দানে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হইয়া জান্নাতে যাইবা, কিন্তু কিসের উপরে উঠবা? বলে, আব্বা আপনি জানেন, আল্লাহ ভালো জানে। নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা ওই যে উট তোমার আলী বিক্রি করেছে, ওই উটটাই আল্লাহ জান্নাত থেকে পাঠাইছিল। ওই জান্নাতি উটের উপরে উঠেই তুমি ফাতেমা জান্নাতে যাইবা, কিন্তু উটের লাগাম ধরবে কে? বলে, আব্বা তা তো জানি না। বলে, এই উটের লাগাম হয়ে যাবে তোমার গলার ওন্না। এখন বলো, তোমার ওন্না কি ফেরেশতারা ধরার ক্ষমতা রাখে? তোমার স্বামী বাদে আর কেউ কেউ ধরার ক্ষমতা রাখে? অন্য কি কেউ ধরতে পারে?
ধরে বলে আব্বা আপনি পারবেন, নতুবা অনুমতি পাইলে আলী পাবে, নতুবা আমার ছেলে পারবে। বলে না 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 না, আমার আল্লাহ তোমার অন্যটা তোমার উটের গলায় লাগিয়ে দি। ওই উম্মে জামিলাকে বলবে, উম্মে জামিলা আগের নাও যেদিকে যায় পাশের নাও সেদিকে যায়, পাশের নাও যেভাবে করে আগের নাওয়ের ঢঙে রঙে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ফাতেমা তোমার উটের লাগাম যখনই মহিলাটা ধরবে, উম্মে জামিলা তোমাকে নিয়ে যাবে জান্নাতে। যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী। এখন বলো ফাতেমা, যদি উটের পিঠের উপরে তুমি বসে থাকো আর গলার লাগাম যদি ধরে উম্মে জামিলা, জান্নাতে গেলে আগে কে যাবে, তুমি না জামিলা? বলে আব্বা নিয়ম অনুপাতে তো সেই আগে যাবে। বলে হ্যাঁ, সে আগে যাওয়ার অর্থ মানে এটা নয় তোমার আগে জান্নাতে ঢুকে যাবে, না না না, তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, কিন্তু সর্দারিনীকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন তোমারই চরিত্রে যিনি চরিত্রবান হয়েছে, তোমাকে নকল করে দেখ ঘর সংসার চালাইছে, স্বামীর অনুমতি করছে, স্বামীর খেদমত করছে আল্লাহকে খুশি করার জন্য, সেই উম্মে জামিলাকে দি তোমার উটের লাগামের অন্না ধরাবি। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, আর লম্বা নয়। এই জন্য এরকম ফাতেমা, জামিলা, রাবেয়া, সুমাইয়া যদি আপনি বানাইতে চান, হাফসা, হালিমা, উম্মে সালমা যদি আপনি বানাইতে চান, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই, বানানো যাবে। এই জন্য সবার উচিত, ছেলে হোক মেয়ে হোক, আমার ভাইরা ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বাধা নাই, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া চাই, ঠিক কিনা? বাবা দাঁড়িয়ে আছেন, আসেন বসেন, সবাইকে নিয়ে আমি দোয়া করব। ভাইয়া, কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। বসেন, এখন দোয়া হয়ে যাবে, মেহরবানি করে সবাই বসে পড়েন, মোনাজাত হয়ে যাবে। কি ভাই?